চলে আসছে আমরা 12 প্রশ্ন, পেজ 721 পেজ। একটা ত্রিভুজের কোন তিনটার অনুপাত 2:3:4? বৃহত্তম কোণটা ষষ্ঠিকার বৃত্তীয় মান। তাহলে তিনটি কোণের ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4। বৃহত্তম কোণটার বার করতে বলেছে বৃত্তীয় বা ষষ্ঠিক। তো আমরা জানি তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। এবারে পাটিগণিতের অঙ্ক তো তোমরা করেছো, মোট যদি জানো আর অনুপাত যদি জানো, যেটা বার করতে বলবো সেটা পেরিয়ে যাবে। এত আনুপাতিক সমষ্টি করো। নয়। এত বৃহত্তম কোণটা শুধু নিয়ে নাও। বৃহত্তম কোণটির যেহেতু ডিগ্রি বেরোবে সেটাকে ষষ্ঠিক বলে। বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান বড় তো 4 বটে, 4টা বড়, 4/9 × 180, 9 দুগুণে 18, 4 কুড়ং 80, 80 ডিগ্রি ষষ্ঠিক মান। আর বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, বৃত্তীয় মানের জন্য জানো তোমরা যে ডিগ্রিকে আমরা π/180 দ্বারা গুণ করে দেবো, যা হবে ওইটাই উত্তর। গোগলা গোগলা 2 4 8, 2 9 18, 4π/9। আর বৃত্তীয় মানে একটা রেডিয়ান একক দিতে হয়, ব্যাস 4π/9 রেডিয়ান কমপ্লিট হয়ে গেল এটা। চলে আসি পরের প্রশ্ন। cos45 into tan 60 is equal to tan square 45 minus cos 60. Then find out the value of x. তাহলে শুরু করছি। এক্ষেত্রে তোমার কি করতে হবে, যা যা আছে মান বসিয়ে দাও এবং ট্রান্সফার করে দাও, এক্সেই তো পড়ে থাকবে, এক্স এর মানে বেরোবে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। তাহলে শুরু করছি আমরা। বা এক্স sin 45 এর মান 1/√2 ইন্টু cos 45, ওটাও সেই কলামটায় পর পর আছে, তাহলে এটা 1/√2, এদিকের থেকে যাওয়া ওদিকের থেকে মাঝ বরাবর, তাই হবে, মনে করে দেখো। ইন্টু tan 60 √3 ইজ ইকুয়াল টু tan 45 1, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস cos 60 কত? sin 60। খেয়াল করো, এদিকের থেকে যদি দাও sin 60 আর ওদিকের থেকে যদি তুমি এদিকে আমরা সাইনের ছকটা তুমি খেয়াল করো, কস এবং সাইন। আমি আগেই বলেছি কথাটা, যে যখন তুমি লিখবে তখন আগেই তুমি পাতা উল্টিয়ে ছক দেখো না, তুমি আগে মাথায় আনো যে কত হচ্ছে। তাহলে যদি আমরা সাইনে যাই, তাহলে সাইনের 60 হচ্ছে এদিকেরটা √3/2 এবং সাইন 30 এদিকে কি আছে 1/2। যখন তুমি এদিকের থেকে উল্টাচ্ছ তখন এই 1/2টা ওদিকে চলে যাচ্ছে, মানে cos 60 গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে 1/2। বা দেখো মান বসিয়ে নিচে সবগুলো, চেক করো না একবার তোমরা যে ঠিক বসছে কিনা। এরপর আমরা গুণ করে নিচ্ছি একটা উপরে, এক্স এখানে রইলো, উপরে তো শুধু √3 আছে, রেখে দাও √3, আর নিচে √3 গুণ হলে গোটা 3 হয়, সরি √2 গোটা 2 ইজ ইকুয়াল টু 1² মানে 1 মাইনাস 1/2। এবারে একটু লসাগু করে যোগ বিয়োগ করে কমপ্লিট করো, তবে তুমি ট্রান্সফার করতে পারো। তাহলে এক্স ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু লসাগু কত হবে 2, আর উপরে 2 × 2 মাইনাস 1 1/2, তো 2 - 1 2 × 2 -1, অতএব এক্স √3/2 is equal to 1/2, অতএব x is equal to 1/2 ইন্টু ট্রান্সফার হলে 2 উপরে √3 নিচে 1/√3। তাহলে দেখো তুমি x এর মান তুমি কত। চলে আসছে আমরা 12-3 প্রশ্ন। বলছে 2x = 3 sin θ আর 5y = 3 cos θ। থিটা বহির্ভূত, থিটাকে অপনয়ন করো, মানে থিটাকে বাদ দাও এবং x y সম্পর্ক নির্ণয়। খুব সহজ প্রশ্ন। প্রথমত সাইন আর কসকে, থিটাকে বাদ দিতে পারি একটাই শর্তে, সেটা হচ্ছে ফর্মুলা। সাইন আর কস রিলেটেড ফর্মুলা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তো খুব ইজি, তুমি তিনটাকে ট্রান্সফার করো, তিনটাকে ট্রান্সফার করো, উভয় দিকে বর্গ করে দাও, স্কয়ার হয়ে গেল, তারপর তাদেরকে যোগ করে দাও, sin স্কয়ার প্লাস cos স্কয়ার হয়ে যাবে, 1 লিখে দেবে, উড়ে যাবে। দেখা যাক কি হচ্ছে। প্রথমে এটা আছে, 3টাকে ট্রান্সফার করো,
সাইন থিটা হয়ে গেল। এদিকেও এটা বলেছিল থিটাকে ট্রান্সফার করো, কস থিটা হয়ে গেল। এবারে উভয় দিকে বর্গ করে দাও, স্কোয়ারিং বোথ সাইডস। এটারও স্কোয়ার করলাম, এটারও স্কোয়ার করলাম, এটারও স্কোয়ার করলাম, এটারও স্কোয়ার করলাম। 2 দুগুণে 4x স্কোয়ার বাই 3 3 9, 5 5 25 y স্কোয়ার, 3 3 9। এইবারে এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। এবার ফর্মুলা যদি দুটোকে যোগ করে দাও তাহলে ফর্মুলা পেয়ে যাবে। অতএব 1 + 2 করিয়া পাই। যোগের নিয়ম ইহা প্লাস ইহা আর ইহা প্লাস ইহা। LHS প্লাস LHS হয় সমান RHS প্লাস RHS হয়। এইবারে এটা একটা লসাগু করে দাও, আর সায়েন্স করতে প্লাস কত হয় 1 ফর্মুলা। এবারে ক্রস করে দাও, না করলেও আর অসুবিধা না, সম্পর্ক নির্ণয় হয়ে গেল। 9 কে 9, যেহেতু সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে এক্স আর ওয়াই একটা ইকুয়েশনের মধ্যে চলে এলো, এটাই হলো সম্পর্ক নির্ণয়। তাহলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় হলো, এবং থিটা অপনয়ন করতে বলেছে মানে থিটা বাদ দিতে বলেছে। দেখো এখানে আর থিটা নাই, তার মানে সম্পর্কটা কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এটা ছিল উত্তর। চলে আসি পরের প্রশ্ন। কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, তাহলে একটি খুঁটির ছাদ দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটির উচ্চতা কত? তাহলে খুঁটি আছে আর মনে করো সূর্য আছে। তাহলে যদি এখানে সূর্য থাকে, এখানে খুঁটি থাকে, তাহলে ছায়াটা কেমনভাবে পড়বে? এখান থেকে এরকমভাবে পড়বে। তো ছায়ার দৈর্ঘ্য যদি আমরা বলি, ছায়া কোনটা হয়? সবসময় ছায়া উপরে থাকে না নিচে থাকে? মনে করো সাপোজ এইটা খুঁটি, যদি সূর্য এখানে থাকে তাহলে ছায়াটা এরকমভাবে পড়বে। যদি সূর্য এখানে থাকে, ছায়াটা খুঁটি আছে বুঝতে পারছো, ছায়াটা এরকমভাবে পড়বে। যদি সূর্য মাথার উপরে উঠে যায় তাহলে ছায়াটা একেবারে 90 ডিগ্রিতে নেমে যাবে, সোজা হয়ে যাবে। তাহলে সূর্যের অবস্থান অনুযায়ী ছায়াটা পড়ে, ছায়াটা পড়ে, সূর্যের অবস্থান অনুযায়ী ছায়া পড়ে। সেই হিসাবে আমরা বলেছে সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়, তাহলে সূর্যের উন্নতি কোণটা ছিল 45, হয়ে গেল মনে করো 60। তাহলে কিভাবে তুমি অঙ্কন করবে? এইটা মনে করো স্তম্ভ, এইটা 45 ডিগ্রি ছিল, মনে করো এখানে সূর্যটা আছে। তাহলে 45 ডিগ্রি মানে এইখান থেকে 45 ডিগ্রি কোণ করে ছায়াটা পড়ছে, তো ছায়া তো এটা হবে 45 ডিগ্রি কোণ করছে প্রথমে। এটা হলো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি। এইখান থেকে তুমি যদি লক্ষ্য করো সূর্যের উন্নতি কোণটা 45 ডিগ্রি দেখতে পাবে। এবারে বেড়ে 60 ডিগ্রি হলো। 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা কোন দিকে হবে? এদিকে না এদিকে? সবসময় ডিগ্রি যত বাড়তে থাকে তত স্তম্ভের কাছে আসতে থাকে, কারণ 45, এরপরে 60, 70, 80, আর একদম মিডল পয়েন্ট যদি হয় 90 ডিগ্রি চলে আসবে। তো নিয়ম হলো যে যত ডিগ্রি বড় হতে থাকে তত পিলারের কাছে আসতে থাকে। তাহলে 45 ডিগ্রি যদি এখানে হয়, 60 ডিগ্রি আরও কাছে হওয়ার কথা। তাহলে আমি এখান থেকে এটাকে টেনে দিলাম, এইটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে আরেকবার এবার ভাষা, তার মানে সূর্যটা প্রায় এখানে চলে এসছে। যত সূর্য মাথার উপরে আসবে পিলারের তত কাছে চলে আসবে, ডিগ্রিটা তত বাড়তে থাকে। তো এক্ষেত্রে আমাদের সূর্য আঁকার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট ইমেজিন করে নেব যে সূর্য উপরে আছে, এটা আমাদের প্রয়োজন নেই কোনো। তাহলে পিলার সূর্যের উন্নতি কোণ 45 ছিল, বৃদ্ধি পেয়ে 60 হলো। তাহলে বলছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। লক্ষ্য করে দেখো তুমি, যদি ছায়াটা এরকম পড়ে তো 45 থেকে 60 এলে ছায়াটা কমছে। আগে এখান থেকে ছিল, এখন এখান থেকে হলো, ছায়াটা কমে গেল। তো কমে গেল, কত কমে গেল? 3 মিটার কমে গেল। তার মানে এইখানে ছিল, তার থেকে ছায়াটা ঢুকে গেল এতটা, আর এইখান থেকে এতটাই ছায়া আছে, এটা নেই। তাহলে 3 মিটার এটা কমে গেল, এটা 3 মিটার। ক্লিয়ার?
তাহলে উন্নতি কোণ 45 ডিগ্রি 60 ডিগ্রিতে হলে ছায়ার দৈর্ঘ্যটা 3 মিটার কমে গেল, এখন এইটুকু আছে, 3 মিটার কমে গেল। প্রশ্ন হচ্ছে খুঁটির উচ্চতা কত, খুঁটির উচ্চতা তার মানে এইটা কত। তাহলে নামকরণ হয়ে যাক এ বি সি এবং ডি। আমাদের শিকার যদি লিখতে কি কি হচ্ছে, যে মনে করি খুঁটির উচ্চতা এবি, যেহেতু খুঁটি বলেছে, আর এই কোণটা 60, এই কোণটা 45 এবং এই পার্থক্যটা 3 মিটার ইত্যাদি ইত্যাদি, এবির মান কত। তাহলে একটু ভাষাটা আগে হয়ে যায়, ভাষাটা যদি কারো অসুবিধা হয়, যে প্রথমে ছবিকে কি লিখেছো সেটা একটু করে নাও। মনে করি খুঁটিটির উচ্চতা এবি, কোণ এডিবি সমান 45 ডিগ্রি, কোণ এসিবি 60 ডিগ্রি, সিডি 3 মিটার, আর বার করতে বলেছে যেটা সেটাও দিয়ে দিবে সঙ্গে, এবি সমান কত। আর মোটামুটি আমরা লিখে নিলাম যে ছবিটার থেকে কি কি তুমি জানো, আগেই বলেছি এটা প্রাইমারি বিষয়, এটা তোমাকে লিখতেই হবে ছবি সম্পর্কে। এরপর আমরা চলে আসি মূল বিষয়, প্রমাণ। উপর অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে। মনে করি কাজ শেষ, এবারে প্রমাণে আসছে, জায়গা একটু বেশি দরকার তাই। তাহলে প্রমাণের ক্ষেত্রে কি করবে, আগেরটার মতন সেম 7-এর মতন 8-এর। যখন তুমি লক্ষ্য করো এই অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এ বি ডি। আগেরটাও বলেছি আমি যে এটা কোনো ত্রিভুজের মধ্যে পড়বে না, কারণ সমকোণী ছাড়া অন্য কোনো ত্রিভুজ ত্রিকোণমিতিতে অ্যালাউড নয়। তাহলে এটা যেহেতু সমকোণী নয়, বুঝতেই পারছো 90 ডিগ্রি নয়, তাই ওটাকে তুমি ধরতে পারো না ত্রিভুজ হিসাবে। তাহলে তোমার হাতে ত্রিভুজ দুটো, একটা ছোট ত্রিভুজ এ বি সি আর একটা বড় ত্রিভুজ এ বি ডি। দুটোরই তুমি কি করবে, লম্ব বাই ভূমি 10 ফর্মুলা দিবে। আর এইটা তো কারোই কিছু নয়, না বড় ত্রিভুজের না ছোট ত্রিভুজের। তো প্রথম কাজ, আমি ছোট ত্রিভুজ ধরে শুরু করছি, তুমি ছোট বড় যেটা খুশি করতে পারো, আমি ছোট ধরে শুরু করছি ত্রিভুজ এবিসি থেকে। সমকোণী ভাষা লিখতেই হবে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, একদম সেম 7-এর মতো। লম্ব বাই ভূমি তার মানে এবি বাই বিসি, আগে বলেছি পুরো লম্ব বাই ভূমি সমান 10, অত না লিখলেও চলে, সরাসরি তুমি মান বসাবে। এবি বাই বিসি সমান ফর্মুলা কি, লম্ব বাই ভূমি 10 থিটা, 10 থিটা, লম্ব বাই ভূমি 10 থিটা। এতএব এবি হলো কত জানো না, রেখে দাও। বিসি হলো কত জানো না, রেখে দাও। 10 থিটা, 10 থিটার জায়গায় কত 60, ছোট ত্রিভুজটা 60 ডিগ্রি। অতএব এবি বাই বিসি 1060 √3, ক্রস করে নেব। ক্রস করে আমরা এখান থেকে কার মান পাবো, বিসির মান পাবো। তাহলে আমরা ক্রস করে নিচ্ছি বিসির মান। অতএব আর আগে বলেছি যে এই ধরনের অঙ্কে তুমি সবসময় যেটা বার করতে বলবে সেটাকে ভেতরে রাখবে। যেটা বার করতে বলবে মানে কি, এখানে আমরা বার করছি লম্বটা, লম্ব বার করতে বলেছে প্রশ্নে, খুঁটিটা। তাহলে খুঁটিটাকে সবসময় ভেতরের দিকে রাখো, তাতে তুমি কিছু সুবিধা পাবে। যেমন এখানে এবিটাকে আমি ভেতরে রাখছি, তাহলে আমি ক্রসটা আগে এটা করবো, √3 নিচে কিছু নেই, মানে 1 আছে, আমি আগে বিসির ক্রস করব, কারণ আলটিমেটলি আমাদের বিসির মান বার করতে হবে, আর এবি একে এবি। তাহলে হয়ে গেল এটা বিসি √3 এবি একে এবি। এতএব বিসি সমান এবি ট্রান্সফার করে দাও বাই √3। তাহলে আমরা বিসির মান বার করলাম এবি বাই √3, বাস এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন দিয়ে ছেড়ে দাও। এত পর্যন্ত দেখে নাও, এটা আমাদের বিসির মান বেরোলো। এবার আমরা বড় ত্রিভুজ ধরে শুরু করব। এরপরে বিসি তো আমাদের বেরিয়ে গেছে, এবারে তুমি এটা ছেড়ে দাও। এতটা ভূমি, প্রথম ছোট ত্রিভুজের ভূমি বার করার পর এটা তুমি ছেড়ে দাও। এরপরে তুমি দ্বিতীয় ত্রিভুজে চলে এসো। দ্বিতীয় ত্রিভুজ মানে বড় ত্রিভুজ, তুমি এটা ধরতে পারছো না কারণ এটা সমকোণী নয়। তাহলে এবারে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডি। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এ বি ডি, এ বি ডি থেকে পাই
এবিডি থেকে পাই, ফর্মুলা একই রকম চলবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 10 45, তাহলে এবি বাই বিডি, এবি বাই বিডি 10 থিটা দিচ্ছি প্রথমবারে। এবার এবির মান দেখো তুমি জানো না, তাহলে এবিটাকে এবি রেখে দাও। আর বিডিটা তুমি ভাঙতে পারো বিসি প্লাস সিডি, বিডি মানে হয়ে গেল বিসি আর সিডি যোগফল, তাহলে বিসি প্লাস সিডি, তাহলে বিডির জায়গায় আমি লিখতে পারি বিসি প্লাস সিডি সমান 10 থিটা দেওয়া আছে 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি। এরপর তুমি যার মান জানো সেই মানটা বসাও। তাহলে এরপর আমরা যদি দেখি, তাহলে অতএব আমি এবির জায়গায় রেখে দিলাম, আর বিসি তো জানি, বিসিটা লক্ষ্য করো, বিসির মান বার করা আছে তোমাকে এখানে এবি বাই √3, তাহলে বিসির জায়গায় আমি মান বসাচ্ছি এবি বাই √3 প্লাস সিডির মান তুমি জানো 3 মিটার, তাহলে 3 সমান 10 45 কত হয় 1। আমরা যুক্তি দেখিয়ে দিব এখানে, যেহেতু যার মান বসাবে সবসময় দেখাবে, কেন? কারণ বিসির মান আমরা বার করে রেখেছি এটা, যেহেতু বিসি ইজ ইকুয়াল টু এবি বাই √3। তাহলে আরেকবার দেখে নাও, এখানে আমরা কি করলাম, এবি রয়ে গেল, বিসির জায়গায় বিসির মানটা বসিয়ে দিয়েছি প্লাস সিডির মান তো প্রশ্নে দেওয়া আছে 3 মিটার, তাহলে এটা 3 হয়ে গেল সমান 10 45 ইজ ইকুয়াল টু 1। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন এবং তার আগে একটু লসাগু করে যোগ বিয়োগ করে নাও। আমি মুছে নিচ্ছি উপর অংশটা, এক লাইন এখানে আমরা শেষ করে নিই একটু, এবি রয়ে গেল, এই জায়গাটা লসাগুটা একটু আসা যাক, যদি কারো অসুবিধা থাকে মন দিয়ে বুঝবো কথাটা। 3 নিচে কিছু নাই, 3 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে √3 আর 1 এর লসাগু হবে আমরা লসাগু করছি √3 আর 1 লসাগু হবে √3, আর উপরটা কোনাকুনি গুণ করে দাও, এবি 1 কে এবি প্লাস এটা 3 আর √3 সমান 1। তাহলে আমি আরেকবার বলে নিই, √3 আর 1 নিচে গুণ করে দিলাম, √3 1 কে √3, তাহলে উপরটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও কোনাকুনি, এবি 1 কে এবি কোনাকুনি গুণ প্লাস 3 আর √3 এরপর নিচে যে √3টা আছে এটা কি হবে, উল্টো উপরে চলে আসবে। তাহলে উপরের অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করবে। আমাদের প্রায় কাছাকাছি এসে গেছি, এবার আমাদের শুধু এবির মানটা বার করতে হবে। আমি এবিকে উপরে ট্রান্সফার করে দিলাম, তাহলে √3টা কি হবে, সরি √3 উপরে গুণে যাবে এবি √3, তাহলে উপরে এবি √3 আর নিচে এবি প্লাস যেটা আছে সমান 1। √3 উপরে গুণ হয়ে গেলে এবি √3 আর নিচে এবি প্লাস 3 √3 যেমন আছে ইজ ইকুয়াল টু 1। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করে নেওয়া যাক, এটা ক্রস হয়ে যাবে, এবি √3 ইজ ইকুয়াল টু ক্রস করে দাও এবি 1 কে এবি প্লাস 3 √3 1 কে 3 √3। যেহেতু এবির মান বার করতে হবে, এবিটাকে ট্রান্সফার করে দিকে, এবি √3 আর এবি চলে গেল মাইনাস এবি ইজ ইকুয়াল টু 3 √3। এরপর রুট সম্মিলিত রাশির সঙ্গে শুধু সংখ্যা তুমি যোগ বিয়োগ করতে পারো না, তাই তোমাকে ম্যাক্সিমাম তুমি কি করতে পারো, কমন নিয়ে নিতে পারো। তাহলে আমি এক কাজ করছি, এই দুটোর থেকে এবি কে টেনে কমন নিয়ে নিচ্ছি, যদি এবি কি কমন নিয়ে নি, দুটোর থেকে এবি বেরিয়ে গেল, পড়ে রইল এখানে √3 মাইনাস, আর এবি নিয়ে নিয়েছো কিছু নাই, তার মানে নিশ্চয়ই 1 আছে 3 √3। এবারে এবিটাকে তুমি ফাঁকা করে নাও একটু, এবি সমান এক কাজ করতে পারে, নাহলে এখানে √3 মান বসিয়ে দিচ্ছি, √3 মান যদি তুমি এখানে বসাও তাহলে এখানে আমাদের 1.732 হবে, আর -1 তো আছে, আর এখানে 3 √3 আছে, এবি রয়ে গেল √3 জায়গায় 1.732 -1 সমান 3 √3। একটু আমরা বিয়োগ করে নিচ্ছি, 1.732 থেকে 1 বাদ যাবে, তাহলে 1.732 থেকে 1 যদি বাদ যায় তাহলে বিয়োগ করে নিচ্ছি আমরা 1.732, আর 1 যদি বিয়োগ করো 1 কোথায় আছে, দশমিকের এদিকে আছে, কারণ 1 এ দশমিক নাই মানে পরে আছে, 0.1000 বিয়োগ করছি 237.0, তাহলে 0.732
ইজ ইকুয়াল টু 3 ইন্টু √3 মান বসিয়ে দাও, প্রশ্নে দেওয়া আছে √3 মান 1.732, এটা তো ধার্য মান, √3 মান 1.732। এবার ট্রান্সফার করে নিচ্ছি আমি, অতএব AB ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1.732 বাই 0.732। এরপর শেষ কাজ আমরা এটাকে একটু সলভ করে নেব। যদি দশমিক তুলে দাও, এরও একের পরে 3টে শূন্য হবে, এরও একের পরে 3টে শূন্য হবে, কেটে যাবে, তারপরে কারো কোনো ভ্যালু নেই, তুমি সরাসরি গুণ করতে পারো, কারণ এরও দশমিকের পর 3টে, এরও দশমিকের পর 3টা, দশমিক তুললে শূন্য দিল তোমার কেটে যাবে। এবারে শেষ কাজ, বা আমি দেখিয়ে নিই, যদি এখানে দশমিক তুলি তো 3টে শূন্য উপরে পাবো, এখানে যদি দশমিক তুলো 3টে শূন্য নিচে পাবে, তাহলে সেই তো একই জিনিস কেটে যাবে, তাহলে এটা আমাদের কাছে লেখার কোনো প্রয়োজন নাই। শেষ কাজ, একটু কাটাকাটি হয়ে যাক, 2 দ্বারা 2, 2 8 16, 2 6 12, 2 6 12, 2 3 6, 2 6 12, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 3 6, 2 1 2, 2 8 16, 2 3 6, এবং 3 দ্বারা একটু কাটা যাবে, 3 6 18, 3 1 3। শেষ হাতে রইল 433 বাই 61। প্রশ্ন যদি তুমি লক্ষ্য করো তো তোমাকে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, প্রশ্নে দেখবে ব্র্যাকেট দেওয়া আছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর 3টে সংখ্যা তুমি রাখতে পারো ভাগে, কিন্তু সবসময় তোমাকে একটা বেশি করতে হবে। আমি ভাগ করছি 61কে 433 দ্বারা, দশমিকের পর 3 দশমিক বলেছে, তার মানে একটা বেশি সবসময় খাওয়াবে, দশমিকের পর 4টে সংখ্যা খাওয়াতে হবে। আমরা ভাগ শুরু করছি, 6 7 তে 42, 7 1 7, 6 7 তে 42, 6 দিতে হাত হলো 3, দশমিকে শূন্য খাওয়ালে তাও যাবে নাই, তাহলে শূন্য দিয়ে শূন্য খাওয়ালে 6 9 কে 9, 6 9 54, দশমিকে আরো 0, 6 7 তে 42, 6 8 48, 6 9 54, 6 8 8 1 8, 6 8 48, 8 10 2 2 হাত হলো 1 9, 10 11 2 হাত হলো 1, দশমিকে 0, 6 4 24, 6 3 18, 3 6 18, আরো হবে। আমি আবার বলছি প্রশ্নটা, প্রশ্নে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, জয় দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলবে, তুমি সবসময় তার থেকে ভাগ একটা বেশি খাওয়াবে, আর ভাগ করার দরকার নেই, তুমি ছেড়ে দাও। এইবারে যেটা হলো সেটা তুমি লিখো 7.0983, দশমিকের পর 4টে সংখ্যা খাইয়েছো, এইবারে সবসময় তুমি একটাকে কমাবে। 3 দশমিক বললে 4টা করতে হয় এবং পরে একটা কমাতে হয়, এবং কমানোর নিয়ম নিশ্চয়ই জানো, শেষের সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে সেটাকে উঠাতে গেলে আগের সঙ্গে 1 দিতে হয়, আর যদি এটা 5-এর কম হয় তাহলে আগের সঙ্গে কিছু যোগ করার দরকার হয় না। এটা যেহেতু 5-এর কম তাই এটাকে সরাতে গেলে আগের সঙ্গে কিছু যোগ হবে না, এইটে থাকবে, আর যদি 5 বা 5-এর বেশি থাকতো তাহলে 8-এর জায়গায় এটা 9 হয়ে যেত, বাস। তাহলে এত মিটার। আর যখন তুমি ডেসিমেল পয়েন্ট কমাবে প্রায় কথাটা অবশ্যই লিখবে। তাহলে এতই খুঁটিটির উচ্চতা হলো 7.098 মিটার প্রায়, বাস। এটাই বার করতে বলেছে প্রশ্ন, আমাদের উত্তর হয়ে গেল। চলে আসে পরের প্রশ্নে। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তবে গাছটির উচ্চতা কত? একদম তুমি ন্যাচারাল ছবির মতো ভাববে কথাটা, তাহলে তুমি ডিটেলসে বুঝতে পারবে। একটা নারকেল গাছ, তার মানে মাটির উপরে নারকেল গাছ আছে, গোড়া থেকে, গোড়া মানে নিচের অংশটা, মাটিতে যেটা মাটির থেকে উঠছে। তাহলে প্রথমে তুমি নারকেল গাছ করে নাও। আগেই বলেছি যে নারকেল গাছ, পিলার, স্তম্ভ, মনুমেন্ট এগুলো সব একটা পিলারের মতো হবে। তাহলে একটা নারকেল গাছ, আর এই হলো মাটি, সবসময় মাটি টানতে হবে, আগেই বলা হয়েছে। তার উপরে নারকেল গাছ, বিল্ডিং, মনুমেন্ট যাই থাকুক সোজাভাবে থাকবে। তাহলে একটা নারকেল গাছের গোড়া থেকে, এই হলো নারকেল গাছ, এই হলো গোড়া, গোড়া থেকে অনুভূমিক তলে, অনুভূমিক তল মানে মাটির লেভেল, মাটির লেভেলে যেটা যাবে অনুভূমিক তলে,
অনুভূমিক তলে 20 মিটার দূরে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে মানে ওই বিন্দু থেকে, তাহলে এই গোড়া থেকে 20 মিটার দূর, মনে করো এটা 20 মিটার দূরে একটা বিন্দু সাপেক্ষে, এইটা হলো সেই বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, গাছটির অগ্রভাগ কোনটা, মাথাটা, তাহলে এখান থেকে অগ্রভাগের উন্নতি কোণ যখনই বলবে, আমি আগে দুটো উদাহরণ বলেছি কথাটা, এইখানে উঠে যাবে, আর এইটা হবে তোমার সেই উন্নতি কোণ যেটা এখানে বলবে 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে গাছটির উচ্চতা কত, মানে এইটা বার করতে বলেছে। তুমি চেক করে নাও, আমি প্রথম থেকে আরেকবার বলে নিই, একটা নারকেল গাছ যখনই বলবে নারকেল গাছ, বিল্ডিং, মনুমেন্ট যাই হোক, মাটি টানো আর উপরে একটা লম্ব দাও, তাহলে নারকেল গাছ এটা হয়ে গেল, এর গোড়া থেকে, এটা গোড়া থেকে অনুভূমিক তল মাটির লেভেলে 20 মিটার দূরে, 20 মিটার দূর, মনে করে এখান থেকে এতটা 20 মিটার, একটা বিন্দু দিয়ে দাও, বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে উচ্চতা কত গাছটি, নামকরণ দিলাম, গাছটি হলো এবি আর দূরের বিন্দুকে সি দিয়ে দিলাম। একদম প্রথম, যেহেতু বইয়ের অঙ্ক, আমি একদম নিয়ম থেকে শুরু করে কি কি করতে হবে। প্রথম কাজ, অঙ্ক কষার আগে তোমাকে কিছু ছবি সম্পর্কে বর্ণনা দিতে হবে, যদি না দাও তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। বর্ণনা দিতে হবে, বর্ণনা বলতে এই যে প্রশ্নটা যা আছে ওইটাই তোমাকে লিখতে হবে, শুধু একটু সাজিয়ে। ছবিতে যেমন দেখতে পাচ্ছ তেমনি, যেমন দেখো বলেছে এটা নারকেল গাছ, নারকেল গাছ কোনটা, এখানে এবি নারকেল গাছ, আর অনুভূমিক তলে দূরের বিন্দুটা কোথায়, সিতে আছে, বিন্দুটা সি, এবং বাড়ির পাদদেশ থেকে দূরত্ব কত, 20 মিটার, এবং এই কোণটা 60 ডিগ্রি। এইগুলো তোমাকে লিখতে হবে। লিখবে কিভাবে তাহলে, ধরা যাক নারকেল গাছটির উচ্চতা এবি, একটা ভাষা আর কি, ছবিটা সম্বন্ধে ভাষা দাও, এমন না আমি যেটা লিখছি, তোমার পছন্দ মতো তুমি দিতে পারো। ধরা যাক নারকেল গাছের উচ্চতা এবি, ঠিক আছে, নারকেল গাছের উচ্চতা এবি, আর অনুভূমিক তলে সি বিন্দু, বিন্দুর অবস্থান, বিন্দু হলে অবস্থান ভাষাটা দিলে ভালো লাগে, বিন্দুর অবস্থান সি, সিতে বিন্দু অবস্থিত, এসি সমান 20 মিটার, এসি সমান 20 মিটার, আর কোণ এসিবি, এসিবি সমান 60 ডিগ্রি। এইভাবে যা যা তুমি ছবিটার মধ্যে পাচ্ছ, গাছটির উচ্চতা এবি, ভূমি দূরত্ব, এটা বিন্দুর দূরত্ব বিসি, এসি 20 মিটার, তারপরে কোণের মানটা দিলে, এবং প্রশ্নটা কি করেছে সেটা দিলে, বার করতে বলেছে এবি, তাহলে এত এবি সমান কত, জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিলে। এইভাবে নিজের একটা স্ট্রাকচার তুমি এখানে দিলে, এইটা তোমার প্রথম কাজ, এটা কোনো হেডেকের কোনো কারণ নয়, এটা যেমন ছবি দেখতে পাবে তেমনি মানগুলো বসিয়ে নেবে। আমি প্রত্যেকটাই দেখাবো, যার জন্য ধাতস্থ হয়ে যাবে ব্যবহারগুলো 2-4টা করলে। এরপর তুমি কি করবে, এবারে ছবিতে আসে দেখ। তো ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের নিয়মই হচ্ছে, যে ত্রিভুজ থেকে তুমি শুরু করবে ত্রিভুজের নামকরণটা মাস্ট বি তোমাকে দিতে হবে। তাহলে এখানে আমি যদি অঙ্কটা শুরু করছি, তা আগে ত্রিভুজের নাম দাও। এখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ভাষাটা মাস্ট বি দরকার, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আগে তুমি লিখে নেবে এটা কোন ত্রিভুজ থেকে নিচ্ছ। এইবার তুমি শুরু করো, আমি যে নিয়মটা আগে বুঝিয়েছি এইখান থেকে আসল অঙ্ক শুরু হচ্ছে আমাদের, যে নিয়মটা সেটা কি নিয়ম ছিল না, তুমি ভালো করে দেখো, কার মান দিয়েছে, কার মান বার করতে বলেছে। মান দিয়েছে ভূমি 20, বার করতে বলেছে লম্ব। লম্ব আর ভূমি রিলেশনের যে ফর্মুলা, লম্বভূমি 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 10, তাহলে এই ফর্মুলাটাকে এখানে ছেঁকে দাও। তাহলে আমরা লিখব কি, লম্ব বাই ভূমি সমান 10 থিটা, লম্ব বাই ভূমি সমান 10 থিটা। এবার তুমি নামকরণগুলো দাও, লম্ব মানে কি বলে এবি, আর ভূমি মানে হলো এসি। তাহলে আমি কি লিখব, এবি বাই
এসি এবি বাই এসি লম্ব বাই ভূমি সমান 10 আর থিটার বদলে কোণের মানটা দিয়ে দিবে 60 ডিগ্রি। ঠিক আছে তোরা? এরপরে আরও মান বসাও। আর মান কি জানো তুমি? এবি জানো না, যেটা জানো না সেটা কি বসাবে, রেখে দাও এবি। এসি এসি জানো তুমি 20, মান বসিয়ে দাও 20 সমান 1060 মান ছকে আছে তোমাদের, যদি তোমাদের মনে না থাকে আমি একটু মনে করিয়ে দিই। এবং তোমাদের তো ত্রিকোণমিতি তো ওগুলো তো আছেই, তো ত্রিকোণমিতি তো করতেই হয়। আমি বলেছি কিনা দেখে নেব ছকের মানটা কিভাবে নির্ণয় করতে হয়, আমি তোমাকে ডিটেলসে দেখিয়ে দেবো। তোমাদের বইয়ে 299 পেজ 299 ছকটা দেওয়া আছে, তোমাদের দেখবে সেই ছক অনুযায়ী 1060, তাহলে এই হলো 10-এর ঘর, এই হলো 60-র ঘর, 1060 যেখানে পাচ্ছ নিশ্চয়ই জানো তোমরা এটা। তাহলে আমরা মান বসাচ্ছি। তাহলে 1060-র মান √3 হয়, বসালে এবার আর কিছু না, ক্রস করে দাও, 20 উপরে চলে যাবে। তাহলে অতএব এবি সমান 20 √3, 20 উপরে উঠে গেলে 20 √3 মিটার। তাহলে অতএব গাছটির উচ্চতা কত? অতএব গাছটির উচ্চতা 20 √3 মিটার। বাস, সাদামাটা প্রশ্ন বটে, বিশেষ কিছু এর মধ্যে নাই, শুধু দেখতে একটু ভয় খাওয়ার মতো আছে হয়তো। 1 সেমি আর 6 সেমি ব্যাসার্ধ, মনে করো এর ব্যাসার্ধ 1 সেমি আর এর ব্যাসার্ধ 6 সেমি। এই দুটোকে গলিয়ে তুমি একটা ফাঁপা গোলক তৈরি করছো, যার চওড়াটা হচ্ছে 1 সেমি। ঠিক আছে, 1 সেমি পুরো ফাঁপা গোলক তৈরি করলে প্রশ্ন হচ্ছে গোলকটির এই যে ফাঁপা গোলকটা এর বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তো এর মধ্যে তুমি একটা জিনিস আগে ঠিক করে নাও, যে এটায় যতটা লোহা আছে আর এটায় যতটা লোহা আছে, এর একার মধ্যে ততটা লোহা আছে, তার মানে এই দুটোর মোট আয়তন যা এর একার আয়তন তাই হবে। তাহলে তুমি সবার আগে এই দুটোর আয়তন বার করে যোগ করে দেখে নাও কত হচ্ছে, যেটা এর আয়তন হবে। পরটা আমি একটু পরে আসছি, একসঙ্গে গোটা বুঝিয়ে দিলে হয়তো খিচুড়ি হয়ে যাবে, একটু স্টেপ। তাহলে আলাদা আলাদা করে বার করে আয়তন যোগ করো না, একবার ডাইরেক্ট করো। তাহলে ধরি দুটি নিরেট গোলকের R1 হলো এটা ব্যাসার্ধ 1 সেমি, আর দ্বিতীয়টাকে R2 ধরে নিলাম 6 সেমি। এত তাদের মোট আয়তন দুটো বার করবে, যোগ করবে, এত ঝামেলা তো করবে না, একসঙ্গে করে নাও। দুটোর মোট আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই আর কিউব, আলাদা আলাদা যেহেতু, তাহলে এটা 1 2, তুমি মান বসাও 4/3 পাই, এটা হচ্ছে 1-এর কিউব। আচ্ছা, কমন নিয়ে নাও একবার এটা, তাহলে এটা 1 কিউব, 4/3 পাই 4/3 পাই একই জিনিস বেরিয়ে গেল, এই দুটো রইল। এটা হলো 1-এর কিউব আর এটা হলো 6-এর কিউব। এক 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 এক, আচ্ছা 6 36, 6 36 আমি 212 নাকি, 6 6 36 তাহলে 3 3 4 19 20 21, সরি 216, 6 6 তাহলে 3 3 4 19 20 21 216। তার মানে 4/3 পাই 216 ঘন সেমি। আশা করি এতটা পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার আছে, যে দুটোর মোট আয়তন বার করে যোগ করে নিয়েছি। তার মানে এই যে ফাঁপা চোঙটা দেখতে পাচ্ছ, ফাঁপা গোলকটা দেখতে পাচ্ছ, এর আয়তন নিশ্চয়ই এটাই হবে, এই দুটোর সমান, কারণ নাকি লোহা আছে। এবারে যদি তোমাকে ফাঁপা গোলকের আয়তন বার করতে বলে তাহলে তুমি কি করবে? তাহলে আমি কি করব, আমি এটার বড় আর কত আর ছোট আর দেখব। তাহলে লক্ষ্য করো, এইখান থেকে এইটা নিশ্চয়ই এর বড় আর এইখান থেকে এইটা হচ্ছে ওর ছোট আর। তো যদি তুমি ছোট আরটাকে স্মল আর ধরে নাও, মনে করো এর অন্তর ব্যাসার্ধটাকে ছোট আর ধরো, তাহলে বড় ব্যাসার্ধটা এখান থেকে এতটা কত হবে, আর এটা কত, এটা 1, তাহলে 1 যোগ হয়ে যাবে। তাহলে যদি ছোট ব্যাসার্ধটা ছোট আর হয়, তাহলে বড় ব্যাসার্ধটা R+1 হবে। আশা করি বোঝাতে পারলাম কথা।
এটা আর, আর এখান থেকে এটা চড়াটা তো বলেছে 1, তার মানে বড় ব্যাসার্ধটা হবে r+1। আগে ওটুকু ঠিক করলাম। তাহলে ফাঁপাগুলোকে অন্তর ব্যাসার্ধ ধরি আর সেমি, অতএব বহি ব্যাসার্ধ কত হবে r+1 বলেছে 1 সেমি পুরু, r+1 সেমি। তাহলে ফাঁপা চোঙের আয়তন বার করে আছে আগে থেকে, এত ফাঁপা চোঙের আয়তন ফাঁপা চোঙের আয়তন আগে ওটা লিখে নাও। ফাঁপা চোঙের আয়তন যেটা হবে নিচে ফর্মুলা, পরিমিতির অঙ্ক তোমরা নিশ্চয়ই করে অভ্যস্ত, যে ফাঁপা চোঙের আয়তন তো ওটা এই দুটোর আয়তন যাই আয়তন তা, তাহলে এই ফাঁপা চোঙটার সরি চোঙ না গোলক, ফাঁপা গোলকের আয়তন ওইটাই হবে ঘন সেমি। এবারে ফাঁপা চোঙের আয়তনের নিচে তুমি ফর্মুলা বসাও। ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা 4/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ, আর এদিকে যা আছে থাক, ঠিক আছে। এবারে 4/3 পাই তো দুদিকে থেকে কেটে যাবে, এইখানে তুমি মান বসাও। বড় আর এর মান r+1 তার কিউব মাইনাস ছোট আর এর মান ছোট আর, এইখানে আছে 216 और এবার এটা তোমার a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় ভাঙতে হবে। অতএব একটু ভুল হয়েছে, এখানে 216 217 হবে, প্রিন্টিং মিস্টেক, 216 এক 217 স্লেট পেন্সিল নিয়ে যাবে, 217 হবে, ঠিক আছে। এটা a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা ভাঙো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব আর মাইনাস আর কিউব আছে, এটাকে a প্লাস বি তার হোল কিউবে ভাঙলাম, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব আর মাইনাস আর কিউব আর সমান 217। এবার আর কিউব প্লাস মাইনাসটা কেটে গেল দেখো, তাহলে 3r স্কোয়ার হইল এখানে প্লাস 1 1 1 3 1 3 3r প্লাস 1 আর 217 দিকে নিয়ে এলাম সমান 0, 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। আশা করি ঠিক আছে তোরা। এইবার তুমি 3 কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে আর 3 কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, 3 কমন নিলে হচ্ছে r স্কোয়ার প্লাস r মাইনাস r স্কোয়ার প্লাস r মাইনাস 3 7 থেকে 3 দুগুণে 6 72 ইজ ইকুয়াল টু 0। দেখে নাও তোমরা 3 কমন নিয়েছি, r স্কোয়ার প্লাস r রইল আর 3 7 তে 21 3 দুগুণে 6, ক্লিয়ার আছে। এইবারে 3 পাঠিয়ে দাও 0 নিচে, 0/3 মানে 0, অতএব r স্কোয়ার প্লাস r মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0/3 সমান 0। ভেঙে দাও 8 নং 72, এইটার প্লাস সরি 8 9 72 9r প্লাস এইটার মধ্যসহগ মিডল টার্ম ফ্যাক্টর ল্যাজেমুড়ি ফ্যাক্টর, আশা করি ঠিক আছে। এটা অতএব দুটো পার্ট করে নাও, r মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 আর প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, অতএব r সমান মাইনাস 9 প্লাস হলো r সমান প্লাস 8 মাইনাস 8 হলো। তাহলে ঋণাত্মক গ্রাহ্য নয়, ঋণাত্মক কখনো আর ব্যাসার্ধ হতে পারে না, ঋণাত্মক কখনো ব্যাসার্ধ হতে
পারে না, লিখেছি আমি এটা। অতএব আর সমান নয়। প্রশ্নটা বলেছে কি, নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল। অতএব সেটা যদি হয় তাহলে উপর অংশটা মুছে নিচ্ছে একটু। বাইরের বক্রতলের ক্ষেত্রফল যদি বলে তাহলে বাইরের ব্যাসার্ধ, তাহলে অতএব ছোট আর যদি ছোট আর যদি 9 সেমি হয়, অতএব বড় আর হচ্ছে r+1, 9+1 10 সেমি। ক্লিয়ার? কারণ এক বেশি ছিলই। অতএব বাইরের বক্রতলের ক্ষেত্রফল বার করে দাও। বাইরের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। 4πr² মান বসাও, 4πr²। বাস, কাটাকাটিতে যাবে না, ভাগ করে আমরা ডেসিমেল করে দিচ্ছি। তাহলে গুণ ভাগ জলামতো করে দিই একটু। 4/88, 4/88, পিঠে দুটা গোলা আর তাকে 7 দ্বারা ভাগ করে দাও। 7 একে 7, 1 8, 7 দুগুণে 14, 4 গোলা, 3 7 21, 4 7 28, 5 7 35, 5 7 35, 5 গোলা, 7 7 9 50, 1। অতএব 1 2 5 7 পূর্ণ 1-এর 7 নষ্ট করে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? তাহলে মনে করো যে কেমন বলেছে কথাটা, এইটা মনে করো একটা ঘনক, এই একটা ঘনক, চারদিক সমান ঘনক। এইটাকে, এটার ধার বলতে বোঝাচ্ছে এইগুলো ধার, এইগুলো ধার, এগুলো ধার, এক কথায় বাহু বলতে পারো, এগুলো সব ধার। 4.2 4.2 4.2 4.2। তাহলে এই যে ধার বিশিষ্ট যে নিরেট ঘনক আছে, এর থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, এর থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে, তাহলে যে শঙ্কুটা পাবে, তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে তোমাকে যদি কেউ একটা লম্ববৃত্তাকার শঙ্কু করতে বলে, টোপর করতে বলে, তুমি কেমনভাবে কাটবে? আমার মনে হয় সবচেয়ে কম কাঠ নষ্ট হবে এবং সবচেয়ে বড় আকারের শঙ্কু তৈরি হবে। এমন পজিশনটা এরকম হবে যে এই ঘনকটাকে যদি তুমি নিচটাকে আগে গোল করে নাও, এইভাবে নিচে যদি গোল করে নাও আর উপরে ঠিক মিডল পয়েন্টে একটা বিন্দু দিয়ে দিলে, ঠিক আছে, এইবারে এই ধারেরগুলো সব কেটে আস্তে 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 সরু করে নিলে, তাহলে যদি নিচের পোর্শনটাকে গোল করে দাও, গোল করে এগুলো সব কেটে 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 সরিয়ে দাও এবং আস্তে আস্তে সুচালো করতে 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 একদম উপরে একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, না মানে বুঝতে পারছো, সব কেটে শঙ্কু হয়ে যায়, তাই সেই আকারটা সব থেকে বড় শঙ্কু হবে। আমি যদি ছবির মাধ্যমে বোঝাতে চাই তাহলে এইরকম হওয়া দরকার। একটা ঘনক, মনে করো এটা ঘনক, এই ঘনক আকৃতি 4.2 ডেসিমি, এটা হচ্ছে 4.2, কারণ ঘনক সব বাহু সমান। সবচেয়ে কম কাঠ নষ্ট করে শঙ্কু তৈরি করবে, তাহলে কি নিচের পোর্শনটা তুমি গোল করে কাটবে, নিচেরটা গোল করে কাটবে এবং তারপর ওপর থেকে সুচালো করে একদম মাথায় বিন্দুতে নিয়ে গিয়ে মিলাবে। এখানে হয়তো ভালো করে বোঝানো যাবে হচ্ছে জিনিসটা, দেখো না এইটা, তাহলে এই চারদিকটা পুরো কেটে সুচালো করে গোল করে নিয়ে চলে যাবে। বাস, এইটা তোমাকে বুঝতে হবে কথাটা। তাহলে যে শঙ্কু পাবে তার আয়তন কত? এই শঙ্কুর আয়তন চাইছে। যদি ভেতরের শঙ্কুর আয়তন তোমাকে বার করতে হয়, শঙ্কুর আয়তন 1/3 πr²h, আর এইচ তোমাকে জানতে হবে। তাহলে তুমি এবারে এই ছবি থেকে শঙ্কুর আর শঙ্কুর এইচ তুমি বার করো, কত হবে? খুব সহজ, খুব সাদামাটা। শঙ্কুর আর শঙ্কুর এইচ কত হবে দেখো না তুমি। যদি এটা লম্ববৃত্ত ঘনক হয়,
এটা 4.2। তাহলে যে শঙ্কুটা তৈরি হবে গোল করে কেটে সুচালো করে, তার ভূমিটাও তুমি লক্ষ্য করো, এটা যদি 4.2 হয় তাহলে এইখান থেকে এতটা 4.2। এখন এইখান থেকে এটা যদি 4.2 হয়, এটাও তো 4.2। আর এইটা শঙ্কুটার কি বটে? ব্যাস। শঙ্কুটার ব্যাস, কারণ শঙ্কুর নিচে গোল ভূমি, বৃত্তাকার ভূমি, তার ব্যাস বটে। তার মানে আসলে এইটা, এটা যদি 4.2 হয়, এটাও 2, এটাও 4.2, আর এটা কি বটে? শঙ্কুটার ব্যাস। আশা করি বুঝতে পারছো কথাটা। তাহলে যদি শঙ্কুটার ব্যাস 4.2 হয়, কারণ লক্ষ্য করো বাহু যতটা, এটাও তো ততটা, ব্যাসও ততটা বটে নিশ্চয়ই। এইবারে উচ্চতা কত হবে বলো না? উচ্চতা কত হবে? উচ্চতা যদি তুমি দেখো, এটাও তো 4.2, এটাও যেমন 4.2 ছিল, এটাও 4.2। এটা যদি তুমি গোল করে কুড়ে একদম সরু করে নিয়ে আসবে উপর পর্যন্ত, কত দূর পর্যন্ত আসবে? এই বিন্দু, এইখানে। তার মানে উচ্চতাটা কত পড়ে? ওই সেম উচ্চতা এতটাই থাকবে। আশা করি তুমি বুঝতে পারছো, উচ্চতা এতটাই থাকবে। তাহলে আমি যদি এখানে দেখি, তাহলে উচ্চতাটা কতটা হবে না, এইটা যতটা উচ্চতা ততটা। কারণ তুমি এখান থেকে আশা করে বুঝতে পারছো কথাটা, যে এটাকে যদি গোল করে কেটে সুচালো করে একটা টোপর তৈরি করে দাও, শঙ্কু তৈরি করে দাও, তাহলে তার উচ্চতাটাও কিন্তু এইটাই থাকবে, কারণ এখানে বিন্দুতে মিলিত হবে, সেটা উচ্চতা সেম। তাহলে তুমি এর থেকে কি পেলে? তাহলে আমি এর থেকে পেলাম যে যে শঙ্কু পাওয়া যাবে তার ব্যাস কত হবে? ব্যাস সমান, তার ব্যাস সমান কত? ওই ঘনকের ধার। ঘনকের ধারের দৈর্ঘ্য। যে শঙ্কু পাওয়া যাবে তার যে ব্যাস, সেটা ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান হবে। ঘনকের ধারের দৈর্ঘ্য নিশ্চয় বুঝতে পারছো। তার মানে যে ব্যাসটা পাবো সেটা ঘনকের ধার কত? 4.2 ডেসিমি। তাহলে সেন্টিমিটার করে নাও, 42 সেমি। মিটার পরে ডেসিমিটার, এক ঘর পেছনে সেন্টিমিটার হয়ে গেল। আর যদি 42 সেমি হয়, ব্যাসার্ধ কত? বাই 2, 21 সেমি হলো, বাস। আর উচ্চতা কত হবে শঙ্কুটার? নিশ্চয়ই এটা যতটা এটা ততটা, মানে 4.2 ডেসিমি বা 42 সেমি। দেখো এইটুকু বোঝাচ্ছে, আর কিছু না। অঙ্কটা এত সহজ অঙ্ক, কিন্তু তুমি যদি একটু বুঝতে না পারো তাহলে তোমার কাছে বাঘ হয়ে যাবে। তাহলে বাস ব্যাসার্ধ হয়ে গেল এর অর্ধেক, আর উচ্চতা তো এর যা এরও তাই হবে, সেম উচ্চতা। এত এবার আয়তন বার করে দাও। আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখে নাও, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপর আমরা কি করবো? কাটাকাটি করে নেব। 3 7 21, তাহলে পড়ে হলো 22 ইন্টু 21 ইন্টু 42। দেখে নি কত হচ্ছে তাহলে? 22 কে 42 দ্বারা 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 8 4 12 2 হাত হলে 9, আর তাকে 21 দ্বারা 924, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8 2 10 হাত হলে 10, 4 14 4 হাত হলে 9। আশা করি 19404 ঘন সেমি হবে। 19404 ঘন সেমি। আর যদি ডেসিমি করতে চাও, তাহলে ডেসিমিটার সেন্টিমিটার ভেবে নাও। ডেসিমিটার সেন্টিমিটার ক ঘর আগে? সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে, তাহলে 0.1টা ঘর আগে হবে। কিন্তু যদি ঘন থাকে তাহলে 3 ঘর, যদি বর্গ থাকে 2 ঘর। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে। আমি ওটাও করিনি। ঘন যদি ডেসিমি করো তাহলে কি হবে? সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে, কিন্তু ঘন আছে মানে কিউব আছে, 3 ঘর আগে নিয়ে এসো।
তাহলে দশমিক এখানে আছে, কোথাও নাই, মানে শেষে আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 19.404 ঘন ডেসিমি। তোমার যেটা ইচ্ছা রাখো, তুমি এটা রাখো আর এটা রাখো, কেউ তো দিব্যি দেয় না যে তোমাকে সেমি করতে হবে বা ডেসিমি করতে হবে। ঠিক আছে। লম্ব বৃত্তাকার চোঙ চলে আসছে আমরা 15 প্রশ্নে। হ্যালো এন্ড গুড মর্নিং স্টুডেন্ট। আমরা 15 প্রশ্ন যদি দেখি, একটা লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? চোঙ যেন তোমরা মাথায় চোঙ চেপে যায়, এই সেই একই জিনিস আর কি, মাথাটা খারাপ হয়ে গেল, চং হয়ে গেল, চং চেপে গেছে। তাহলে লম্ব বৃত্তাকার চং উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর উচ্চতা যদি 6 গুণ। আমি একটু বিষয়টা একটু বলে নিই। মনে করো লম্ব বৃত্তাকার চং, এটা মনে করার কিছু না, এটা একদম লম্ব বৃত্তাকার চং। যদি মনে না হচ্ছে তার মানে বুঝবে তোমাদের চং হয়ে গেছে, এটা চং। তার লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। এর যে উচ্চতাটা সেটা ব্যাসার্ধের দুগুণ। ঠিক আছে। এইবারে উচ্চতা যদি 6 গুণ হতো, উচ্চতার যদি দুগুণের বদলে 6 গুণ হতো, এক্সেলেন্ট পিকচার। উচ্চতা যদি 6 গুণ হতো, এটা কত? ব্যাসার্ধের দ্বিগুণ। আর উচ্চতা যদি 6 গুণ হয়ে যায় ব্যাসার্ধর চেয়ে, তাহলে ওর আয়তনটা এত বেশি হবে। নিঃসন্দেহে এর আয়তনের থেকে এর আয়তন তো বেশি হতে বাধ্য, বোকার মতো বলেছে। তো যতই হোক, বেশি কত বেশি? এত বেশি, 539 ঘন কিউবিক সেন্টিমিটার বেশি। এর আয়তনটা এত বেশি। চোঙটির আয়তন কত? সরি, চোঙটার উচ্চতা কত? ভেরি গুড, উচ্চতা কত? এখন প্রথমত আমরা কি করবো, একদম সাদামাটা প্রশ্ন বটে। তুমি ব্যাসার্ধ উচ্চতা যা আছে তুমি ধরে নাও, এরও আয়তন বার করো, এরও আয়তন বার করো। এবারে দুটোর আয়তনের পার্থক্যই হলো 539 কিউবিক ডেসিমিটার। তাহলে শর্তানুসারে ইহার আয়তন মাইনাস ইহার আয়তন সমান ইহা। হয়ে গেল উত্তর। চলে আসে প্রথমত বিষয়গুলো একটু লিখে নেওয়া যাক, চোঙের যা যা বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, প্রথম ক্ষেত্র মানে প্রাথমিক যেটা বলেছে, প্রথম ক্ষেত্রে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরি এক্স ডেসিমি, একটা ডেসিমিতে আছে, ধরে নিচ্ছে এক্স ডেসিমি ব্যাসার্ধ। তাহলে এত উচ্চতা কত হবে? তার দ্বিগুণ। তাহলে প্রথমের উচ্চতা হচ্ছে 2x ডেসিমি। তাহলে এর আয়তন কত হবে? প্রথম ক্ষেত্রে চোঙের আয়তন হবে, আয়তনের ফর্মুলা আমরা মোটামুটি জানি, পাই আর স্কোয়ার এইচ। মান বসাও মোটামুটি করে, পাই এক্স স্কোয়ার ইন্টু এইচ হয়ে গেল 2x। তার মানে একটু পরিষ্কার করে নি, পাই তার আগে 2 আছে, ভেরি গুড, 2 পাই আর এক্স দুটার একটা, এক্স তিনটা, ঘন ডেসিমি। প্রথমটা আয়তন বেরিয়ে গেল। এবারে দ্বিতীয়টা চলে এসে, দ্বিতীয় ক্ষেত্রে কি ব্যাসার্ধ নিয়ে কোনো প্রশ্ন নাই, শুধু বলেছে উচ্চতা যদি 6 গুণ হতো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমরা দেখি। দ্বিতীয় ক্ষেত্রে চোঙের উচ্চতা 6 গুণ, তার মানে 2x এর জায়গায় 6x ডেসিমি হবে। তাহলে এর আয়তন কত হচ্ছে দেখে নাও। তাহলে এর আয়তন হচ্ছে, ফর্মুলা তো পাই আর স্কোয়ার এইচ হবে, তাহলে পাই পায়ের জায়গায় রইলো, আর তারের জায়গায় থাকবে, আর এইচটা হবে 6 গুণ মানে 6x। তার মানে 8টা এক্স করে নিটা, এতই কত দাঁড়ালো? 6 পাই এক্স কিউব ঘন ডেসিমি। এবারে শেষ কাজ, তোমাকে কি বলেছে, যদি উচ্চতা 6 গুণ হয়ে যায় তাহলে আয়তনটা এত বেড়ে যাবে। তাহলে আগে যখন দুগুণ ছিল আয়তন ছিল এত, এখন যখন 6 গুণ হলো তখন আয়তন এত। আয়তন কত বাড়লো? এত। তাহলে এটা প্রথমের আয়তন, পরের আয়তন, এর থেকে এটা কত বেশি? এত বেশি। তাহলে শর্তানুসারে কি হবে? এটা মাইনাস এটা সমান এটা। মনে করো ছিল 40, হলো 60, কত বাড়লো? 20। তাহলে তুমি কি লিখবে? 60 মাইনাস 40 সমান 20। সেরকম এত শর্তানুসারে প্রথমের আয়তন চোঙের পরবর্তী আয়তন 6 পাই এক্স কিউব মাইনাস প্রাথমিক আয়তন 2 পাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 539 ঘন ডেসিমিটার। সলভ করে নেওয়া যাক।
6টা পাই এক্স কিউব থেকে 2টা পাই এক্স কিউব গেল, 4টা পাই এক্স কিউব। আর যারা খুব বুদ্ধিমান হবে তারা কমন নিয়ে একটু ট্রান্সফার করবে। তাহলে 6টা পাই এক্স কিউব থেকে 2টা পাই এক্স কিউব গেল, 4টা পাই এক্স কিউব সমান 539। অতএব 4 এর জায়গায় রাখো, পাইয়ের জায়গায় পাইও ইন্টু এক্স কিউব ইজ ইকুয়াল টু 439। অতএব এক্স কিউব সমান 539 ইন্টু নিচের 7 উড়ে উপর চলে যাবে, আর 4 ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাবে। হালকা কাটাকাটি করলে দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার ভাবে। কাটাকাটি করলে কত থাকে দেখা যাক। মনে করো আমি 11 দ্বারা কাটছি, দেখা যাক কাটা যায় কিনা। 11 4 44, 9 10 12 13, 11 9 99, আর 11 2 22, এটা পড়ে থাকছে। অতএব এক্স কিউব সমান কি দাঁড়ালো, এখানে 49 ইন্টু 7, আর নিচে পড়ে আছে 4 ইন্টু 2। কিউবকে ভাঙতে হবে, 49 কে ভেঙে দাও, 7 7 49, আর একটা 7 বাড়তি, আর 4 কে ভেঙে দাও, 2 2 4, একটা 2 বাড়তি। বুঝতে পারছো? কিউব যদি থাকে একদিকে, তাহলে তুমি অন্যদিকে কি করে কিউবটাকে কি করে তুলবে, না এটা কিউব হলে এটাকেও কিউব করে দাও। তুমি কিউবকেও ট্রান্সফার করতে পারো ঘনমূল করে নিয়ে, কিন্তু তার চেয়ে এটা সহজ। যখন তুমি এদিকে দেখতে পাবে যেমন স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়ে যায়, তেমন কিউবটা ট্রান্সফার করো না, কিউবটাকে রেখে দিবে, তুমি এটাকেও কিউব করে দাও, আর এই দিকটাকেও কিউব করে দাও। এই দিকটা তুমি কি করে কিউব করবে, 3টাকে একটা ধরতে হয়, 3টে 7কে একটা 7, 3টাকে একটা ধরতে হয়, তাহলে 3টা দিকে একটা 2। তাহলে কি হলো, কিউব কেটে গেল, পড়ে রইল এক্স সমান 7/2। অতএব এক্স ইজ ইকুয়াল টু 7/2 ডেসিমি। প্রশ্নটা বর্ণের ব্যাসার্ধ কত বলেছি, উচ্চতা কত, তাহলে উচ্চতা বার করে দাও। উচ্চতা কত, 2h, প্রাথমিকটা সবসময় ধরতে হয়। অতএব উচ্চতা হলো 2x, তার মানে 2 ইন্টু 7/2, দুবং গেল 7 ডেসিমি উচ্চতা। নিঃসন্দেহে ক্লিয়ার আছে?